ওম নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। বন্ধুরা, আজ 9ই আগস্ট 23শে শ্রাবণ রবিবার। আজকের দিনেই পালিত হচ্ছে শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের কামিকা একাদশী ব্রত কথা। ব্রহ্মবৈবর্ত পুরাণ অনুযায়ী স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ ধর্মরাজ যুধিষ্ঠিরকে এই একাদশীর তাৎপর্য বুঝিয়েছিলেন। কামিকা একাদশী সাধারণ কোনো দিন নয়, এটি পাপমোচন এবং পুণ্য অর্জনের এক মহাশক্তি। এর তাৎপর্য এতটাই গভীর যে সৃষ্টিকর্তা ব্রহ্মা দেবর্ষি নারদকে বলেছিলেন, হে নারদ, এই একাদশীর মহিমা বর্ণনা করার সাধ্য আমারও নেই। আসুন জেনে নিই, এই ব্রত পালন করলে মানব জীবনে কি কি অভাবনীয় পরিবর্তন আসে। আমরা অনেকেই গঙ্গা, কাশী, নৈমিষারণ্য বা পুষ্কর তীর্থে যাওয়ার স্বপ্ন দেখি, কিন্তু সবার পক্ষে তা সম্ভব হয় না। ব্রহ্মা বলেছেন, শ্রাবণ মাসে যিনি ভক্তি ভরে শ্রীধর বা ভগবান বিষ্ণু আরাধনা করেন, তিনি ঘরে বসেই এই সমস্ত তীর্থে স্নান করার সমান পুণ্য লাভ করেন। এমনকি কেদারনাথ বা বদ্রীনাথ দর্শনে যে পুণ্য মেলে, কামাখ্যা একাদশীতে শ্রীহরি নাম জপ করলে তার চেয়েও বহুগুণ বেশি পুণ্য অর্জিত হয়। প্রাচীনকালে রাজারা পুণ্য লাভের জন্য অশ্বমেধ যজ্ঞ করতেন, যা আজকের দিনে সম্পূর্ণ অসম্ভব। কিন্তু শাস্ত্র বলেছে, কোন ব্যক্তি যদি শুদ্ধ মনে কামাখ্যা একাদশী উপবাস পালন করেন, তবে তিনি একটি অশ্বমেধ যজ্ঞ করার সমান আধ্যাত্মিক শক্তি ও ফল লাভ করেন। কামাখ্যা একাদশীর সবচেয়ে বড় তাৎপর্য হল তুলসী আরাধনা। শ্রীকৃষ্ণ বলেছেন, যে ব্যক্তি এই দিনে একটি মাত্র তুলসী পাতা দিয়ে পরম ভক্তি ভরে আমার পুজো করে, আমি তার সমস্ত অপরাধ ক্ষমা করে দিই। তুলসী দর্শনে সমস্ত পাপ নষ্ট হয়। তুলসী স্পর্শ করলে শরীর পবিত্র হয় এবং তুলসী চয়নে অনন্ত পুণ্য লাভ হয়। এই দিনে ভগবান বিষ্ণু চরণে যমরাজু সেই ভক্তের কাছে ঘেঁষতে পারেন না। আপনার সংসারে যদি অভাব লেগেই থাকে, তবে এই দিনটি আপনার জন্য আশীর্বাদ স্বরূপ। আর কামিকা একাদশীর শ্রীহরির পুজো করলে মহাদেব অত্যন্ত প্রসন্ন হন, কারণ ভগবান বিষ্ণু এবং মাতা লক্ষ্মীর কৃপায় সংসারের সমস্ত নেতিবাচক শক্তি দূর হয় এবং ধনে ধনে গৃহ পরিপূর্ণ হয়ে ওঠে। মানুষ সবচেয়ে বেশি ভয় পায় মৃত্যুকে এবং মৃত্যুর পর জীবনকে। যমরাজ স্বয়ং চিত্রগুপ্তকে বলেছেন, যিনি কামাখ্যা একাদশী ব্রত পালন করেছেন, তার হিসাবের খাতা তুমি বন্ধ করে দাও, তার কোনো বিচার হবে না। এই ব্রতের ফলে মানুষের মন থেকে সমস্ত ভয় দূর হয় এবং পদ্মপাতের জলের মতো সংসার সমস্ত মোহ পাপ থেকে নিজেকে মুক্ত রাখতে পারে। শ্রোতা বন্ধুরা, এই ব্রতের এত মহিমা যে ব্রত স্বয়ং শ্রীকৃষ্ণ মানব জাতির কল্যাণের জন্য বর্ণনা করেছেন। তো বন্ধুরা, এবার আমরা শ্রবণ করে নেব এই কামাখ্যা একাদশীর ব্রত কথা ও পৌরাণিক কাহিনীটি কি রয়েছে, এই কামাখ্যা একাদশীর নিয়মাবলী কি রয়েছে, এই কামাখ্যা একাদশী ব্রতটি আপনারা কিভাবে পালন করিবেন, অথবা এর পালনের সময়সূচি কি রয়েছে। আমরা সবকিছু নিয়ে এই ভিডিওটিতে আলোচনা করব। ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করিবেন। তো বন্ধুরা, এবার আমরা শ্রবণ করে নেব মহাভারতের সময়কালের কথা। ধর্মরাজ যুধিষ্ঠির একদিন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন, হে প্রভু, হে ত্রিলোকনাথ, শ্রাবণ মাসে কৃষ্ণপক্ষের একাদশীর নাম কি? এই একাদশী মহিমাই বা কি এবং কোন দেবতা এই একাদশীর অধিপতি? কৃপা করে আমাকে তা বিস্তারিতভাবে বলুন। যুধিষ্ঠিরের এই কথা শুনে ভগবান শ্রীকৃষ্ণ মুচকি হাসলেন। তার সেই ভুবন ভোলানো হাসি দিয়ে তিনি বললেন, হে মহারাজ, আপনি অত্যন্ত সুন্দর একটি প্রশ্ন করেছেন। মানুষ কল্যাণের জন্য আপনার এই প্রশ্ন যুগ যুগ ধরে স্মরণীয় হয়ে থাকবে। আপনি মন দিয়ে শ্রবণ করুন। প্রাচীনকালে দেবশ্রী নারদ স্বয়ং সৃষ্টিকর্তা ব্রহ্মাকে ঠিক এই প্রশ্নটি করেছিলেন। ব্রহ্মা তার মানসপুত্র নারদকে যা বলেছিলেন, আজ আমি আপনাকে সেই পবিত্র কামিকা একাদশীর কথাই শ্রবণ করাবো। শ্রীকৃষ্ণ বলতে লাগলেন, হে ধর্মরাজ, ব্রহ্মা নারদকে বলেছিলেন, হে নারদ, শ্রাবণ মাসে কৃষ্ণপক্ষের এই একাদশীর নাম হলো কামিকা একাদশী। এই একাদশী এতই পবিত্র যে শুধুমাত্র এর নাম শ্রবণ করলেই বাজপেয়ী যজ্ঞের সমান ফল লাভ হয়। এই দিনে শঙ্খ, চক্র, গদা ও পদাধারী ভগবান শ্রীহরির আরাধনা করতে হয়। যে ব্যক্তি গঙ্গা, কাশী, নৈমিষারণ্য অথবা পুষ্কর তীর্থে স্নান করে যে পুণ্য লাভ করেন, তার চেয়েও বহুগুণ বেশি পুণ্য লাভ করেন যদি তিনি শুদ্ধ মনে কামাখ্যা একাদশীতে শ্রীহরির পুজো করেন। সূর্যগ্রহণের সময় কুরুক্ষেত্রে স্নান করলে যে পুণ্য হয়, এই একাদশী পালন করলে তার সমান পুণ্য অর্জিত হয়। হে নারদ, যে ব্যক্তি এই দিনে তুলসী পাতা দিয়ে ভগবান বিষ্ণু পুজো করেন, তিনি পদ্ম পাতার মতো জল থেকে নির্লিপ্ত থাকেন, অর্থাৎ সংসারে কোনো মোহ বা পাপ তাকে স্পর্শ করতে পারে না। ব্রহ্মার এই কথাগুলো শুনে নারদের মনে প্রশ্ন জাগলো। তিনি ভাবলেন, এই ব্রতের কি এমন কোনো বাস্তব প্রমাণ আছে যেখানে কোনো বড় পাপী এই ব্রত করে মুক্তি পেয়েছে?
তখন ব্রহ্মা একটি প্রাচীন ও রোমহর্ষক ঘটনার কথা শোনালেন। ব্রহ্মা বলতে লাগলেন, অনেক কাল আগের কথা, কোনো এক গ্রামে এক অত্যন্ত ধনী এবং শক্তিশালী ঠাকুর বা জমিদার বাস করতেন। তার ধন সম্পদের কোনো অভাব ছিল না, কিন্তু তার একটি বড় দোষ ছিল। তিনি ছিলেন অত্যন্ত রাগী এবং অহংকারী। সামান্য কারণে তিনি মানুষের উপর রেগে যেতেন। একদিন সেই জমিদারের সাথে গ্রামের এক দরিদ্র কিন্তু অত্যন্ত নিষ্ঠাবান ব্রাহ্মণের কোনো একটি বিষয় নিয়ে পর্যন্ত ঝগড়া শুরু হয়। জমিদারের রাগ এমন পর্যায়ে পৌঁছায় যে হিতাহিত জ্ঞান শূন্য হয়ে তিনি সেই ব্রাহ্মণকে আঘাত করে বসেন। জমিদারের সেই এক আঘাতেই ব্রাহ্মণের মৃত্যু হয়। মুহূর্তের মধ্যে জমিদারের সব রাগ জল হয়ে গেল। তিনি বুঝতে পারলেন রাগের বশবর্তী হয়ে তিনি একই চরম সর্বনাশ করে ফেলেছেন। সনাতন ধর্মে ব্রহ্মহত্যা বা কোনো নিরাপরাধ ব্রহ্মাকে হত্যা করা সবচেয়ে বড় পাপ বলে গণ্য করা হয়। জমিদারের সেই ব্রাহ্মণের শেষকৃত্য সম্পূর্ণ করতে চাইলেন, কিন্তু গ্রামের অন্যান্য ব্রাহ্মণরা তাকে বয়কট করলেন। তারা পরিষ্কার জানিয়ে দিলেন, তুমি ব্রহ্মহত্যার মতো মহাপাপ করেছ, তোমার হাতে ছোঁয়া কোনো কিছুই আমরা গ্রহণ করব না, এবং তোমার মুখ দর্শন করাও পাপ। ব্রাহ্মণের দ্বারা প্রত্যাঘাত হয়ে জমিদার চরম হতাশা হয়ে ডুবে গেলেন। পাপের বোঝায় তার রাতের ঘুম উড়ে গেল। তিনি বুঝতে পারলেন এই ব্রহ্মহত্যার পাপ তাকে নরকের দিকে টেনে নিয়ে যাচ্ছে। তখন তিনি এক মহান ঋষির আশ্রমে গিয়ে কান্নায় ভেঙে পড়লেন। ঋষির পা জড়িয়ে ধরে বললেন, রাগের বশে আমি এক নিরপরাধ মানুষের জীবন নিয়েছি। আমাকে এই মহাপাপ থেকে মুক্তির উপায় বলে দিন, নতুবা আমি শেষ হয়ে যাব। জমিদারের চোখের জল দেখে ঋষির মন গলে গেল। তিনি বললেন, শোনো, তোমার পাপ অত্যন্ত গুরু। তিনি ভগবান শ্রীহরি দয়া অনন্ত। সামনে শ্রাবণ মাসে কৃষ্ণপক্ষের তুমি সেই দিন সম্পূর্ণ উপবাস থেকে শুদ্ধ মনে ভগবান গদাধরের পুজো করো। সারা রাত জেগে তার নাম সংকীর্তন করো। একমাত্র তিনি তোমাকে সেই ব্রহ্মহত্যার পাপ থেকে উদ্ধার করতে পারেন। জমিদারের ঋষি কথা মতো অত্যন্ত নিষ্ঠার সাথে কামাখ্যা একাদশী ব্রত পালন করলেন। সারাদিন উপবাস থেকে রাতে শ্রীহরির মূর্তির সামনে বসে তিনি অঝারো কাঁদতে লাগলেন এবং ক্ষমা চাইতে লাগলেন। রাত গভীর হলো। কাঁদতে কাঁদতে জমিদারে সেখানে ঘুমিয়ে পড়লেন। আর তখনই ঘটল এক অলৌকিক ঘটনা। স্বয়ং ভগবান শ্রীহরি তার স্বপ্নে দর্শন দিলেন। শ্রীহরি সহসিনী বললেন, হে বর্ষ, তোমার আন্তরিক অনুশোচনায় এবং এই কামাখ্যা একাদশীর ব্রতের প্রভাবে আমি তোমার ব্রহ্মহত্যার সমস্ত পাপ মোচন করলাম। তুমি আজ থেকে চিন্তামুক্ত হও। তো শ্রোতা বন্ধুরা, এই হলো কামাখ্যা একাদশীর অলৌকিক শক্তি। শ্রীকৃষ্ণ ধর্মরাজ যুধিষ্ঠিরকে বললেন, হে মহারাজ, ব্রহ্মহত্যার মতো মহাপাপও যেই ব্রত প্রভাবে নষ্ট হয়ে যায়, সেই ব্রত মানুষের সাধারণ জীবনে দুঃখ কষ্ট দূর করবেন না, তা কি কখনো হতে পারে? তাই আপনাদের কাছে আমার অনুরোধ, জীবনে যদি চরম কোনো অশান্তি, আর্থিক কষ্ট বা পাপবোধ কাজ করে, তবে এই ব্রত পালন করুন। আর যদি ব্রত পালন করতে নাও পারেন, তবে আজ আপনারা যে এই ব্রত করাতে সম্পূর্ণ মন দিয়ে শ্রবণ করলেন, এতেও শ্রীহরির আপনাদের প্রতি অত্যন্ত প্রসন্ন হয়েছেন। এরপর আমরা শ্রবণ করব এই পালনের সময়সূচি কি রয়েছে এবং পালন কিভাবে পালন করিবেন। 10ই আগস্ট 2026 সোমবার এই দিনে পালন করতে হবে। পালনের সময়সূচি রয়েছে সকাল 5:47 থেকে সকাল 8:09 পর্যন্ত। পালনের দিন অর্থাৎ দ্বাদশ দিন সকালে সূর্যোদয়ের আগেই শয্যা ত্যাগ করা উচিত। ঘুম থেকে উঠে স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করবেন। এরপর নিজের বাড়ি ঠাকুর ঘরে গিয়ে ইষ্ট দেবতা বা ভগবান শ্রীহরির সামনে একটি ঘির প্রদীপ প্রজ্বলন করুন। আগের দিনের মতোই ভক্তি ভরে শ্রীকৃষ্ণের ধ্যান করুন এবং মন থেকে সমস্ত অহংকার দূর করে তার কাছে ব্রত সম্পূর্ণ করার জন্য শক্তি প্রার্থনা করুন। সনাতন ধর্মের দান সেবায় মহিমা অপরিসীম। শাস্ত্রে বলা হয়েছে, পালন করার আগে কোনো ব্রাহ্মণকে বা কোনো ক্ষুধার্ত মানুষকে অন্নদান করা অত্যন্ত শুভ। যদি আপনার আশেপাশে কোনো ব্রাহ্মণ বা ক্ষুধার্ত মানুষ না থাকেন, তবে চিন্তা করবেন না। আপনি আপনার সামর্থ্য অনুযায়ী কিছু চাল, ডাল, সবজি এবং দক্ষিণা আলাদা করে একটি পাত্রে রেখে দিন এবং মনে মনে সংকল্প করুন যে সুযোগ পেলেই এটি কোনো অভাবী মানুষকে দান করবেন। এটি ভগবান শ্রীহরি অত্যন্ত সন্তুষ্ট হন। এবং ব্রতভঙ্গ কিভাবে করবেন? পালন করার জন্য সবচেয়ে পবিত্র জিনিস হলো তুলসী পাতা এবং শ্রীহরি চরণামৃত। হাতে তালুতে সামান্য গঙ্গা জল বা শুদ্ধ জলের সাথে একটি তুলসী পাতা নিন। এবার ভগবানের দিকে তাকিয়ে মনে মনে বলুন, হে শ্রীহরি, তোমার কৃপায় আমি আমার ব্রত সম্পূর্ণ করলাম। এই ব্রতের সমস্ত পুণ্য আমি তোমার শ্রীচরণে সমর্পণ করলাম। এই কথা বলে সেই তুলসী মিশ্রিত জল পান করে আপনার ব্রত ভঙ্গ করুন। তুলসী জল দিয়ে পালন করলে শরীরের সমস্ত রোগ ব্যাধি দূর হয় এবং আত্মশুদ্ধ হয়। পালনের ক্ষেত্রে সময়ের গুরুত্বপূর্ণ অপরিসীম। হরিবাসের সময় পালন করা শাস্ত্রের সম্পূর্ণ নিষিদ্ধ। আর একটি কথা অবশ্যই মনে রাখবেন, পালনের দিন সম্পূর্ণ সাত্ত্বিক আহার গ্রহণ করবেন। কোনোভাবে পেঁয়াজ, রসুন, মসুর ডাল বা আমিষ জাতীয় খাবার খাবেন না। শ্রীহরিকে ভোগ নিবেদন করে সেই প্রসাদ গ্রহণের মাধ্যমেই পালন ক্রিয়া সম্পূর্ণ করিবেন। তো বন্ধুরা,
এরপর আমরা শ্রবণ করে নেব এই একাদশী নিয়মাবলী কি রয়েছে। এই দিন ভোরবেলা অর্থাৎ ব্রহ্ম মুহূর্ত ঘুম থেকে উঠে স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করুন। এরপর আসুন জেনে নিই এই দিন কি করবেন এবং কি করবেন না। নিষিদ্ধ খাবার: একাদশীর দিন পঞ্চরবি শস্য, ধান, গম, যব, ডাল এবং সরষের তেল সম্পূর্ণ নিষিদ্ধ। কি খাবেন? যাদের শারীরিক সামর্থ্য আছে তারা সম্পূর্ণ নির্জলা উপবাস করতে পারেন। তবে শিশু, বৃদ্ধ বা অসুস্থ ব্যক্তিরা জল, দুধ, ফলমূল, সাবু, বাদাম বা আলু সিদ্ধ গ্রহণ করে ব্রত পালন করতে পারেন। ভগবান কখনো তার ভক্তকে কষ্ট দিয়ে পুজো নিতে চান না, তিনি কেবল শুদ্ধ ভক্তিটুকু গ্রহণ করেন। একাদশীর দিন গাছ থেকে তুলসী পাতা ছেঁড়া বা ভাঙা মহাপাপ, তাই শ্রীহরির পূজার জন্য আগের দিন অর্থাৎ দশমীর দিনেই তুলসী পাতা তুলে সযত্নে রেখে দিতে হবে। শুধু শারীরিক উপবাস নয়, মনের উপবাসও সমান দরকার। একাদশীর পবিত্র দিনে কারো প্রতি রাগ, হিংসা, অহংকার বা পরনিন্দা করা থেকে সম্পূর্ণ বিরত থাকবেন। কোনো মিথ্যা কথা বলবেন না এবং ক্রোধ বর্জন করবেন। সারাদিন সাংসারিক কাজের ফাঁকে ফাঁকেও মনে মনে ওং নমো ভগবতে বাসুদেবায় বা মহামন্ত্র হরে কৃষ্ণ হরে রাম জপ করতে থাকবেন। সম্ভব হলে একাদশীর রাতে ঘুমানোর পরিবর্তে জেগে থেকে ভগবানের নাম সংকীর্তন বা গীতা পাঠ করবেন। এতে ভগবান শ্রীহরি অত্যন্ত প্রসন্ন হবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। ওং নমো ভগবতে বাসুদেবায়। রাধে রাধে।